নমস্কার বন্ধুরা, যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে এই করোনাকালে আপনাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে ইম্পর্টেন্ট এই ভিডিওটিকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখে নেবেন। মধ্যখান থেকে স্কিপ করলে আপনি কিন্তু একটা বড়সড় আপডেট মিস করে যাবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন, অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং একটি প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। ভারতের সবথেকে বড় বেসরকারি ব্যাংকের নাম কি? এবার করোনা সংকটে গ্রাহকদের স্বার্থে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার একদিনে স্টেট ব্যাঙ্ক থেকে নগদে টাকা তোলার সীমা কিন্তু বাড়িয়ে দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি নন হোম ব্রাঞ্চে গিয়েও আপনি কিন্তু এখন থেকে উইথড্রল স্লিপের মাধ্যমে আগের থেকে বেশি টাকা তুলতে পারবেন। এছাড়াও আরও কিছু পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সেভিংস অ্যাকাউন্ট থাকে কিংবা অন্য যে কোনো অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি যদি নন হোম ব্রাঞ্চে যান, অর্থাৎ ধরুন আপনার যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চ ছাড়া অন্য কোনো ব্রাঞ্চে যদি আপনি টাকা তুলতে যান, সেখানে উইথড্রল স্লিপ দিয়ে এখন কিন্তু আপনি একদিনে সর্বাধিক 25,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আগে কিন্তু এই লিমিটটি কম ছিল। এবার থেকে করোনাকালে যাতে মানুষের হয়রানি কম হয় তার জন্য এই ব্যবস্থা করেছে ভারতের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 2 নম্বরে যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি হলো চেকের মাধ্যমে এখন আপনি অন্য শাখা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। অর্থাৎ আপনার নন হোম ব্রাঞ্চে গিয়েও আপনি চেকের মাধ্যমে 1 লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন চেকের মাধ্যমে। এবং যদি আপনাদের চেক বই না থাকে তাহলে আপনি উইথড্রল স্লিপের মাধ্যমে 25,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। থার্ড পার্টি অর্থাৎ যার নামে চেক জারি করা হয়েছে সেই একদিনে সর্বাধিক 50,000 টাকা তুলতে পারবে। অর্থাৎ ধরুন আপনার চেক রয়েছে, স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি অন্য আরও একজনকে চেকটি ইস্যু করলেন, সেক্ষেত্রে এখন থেকে নন হোম ব্রাঞ্চে গিয়েও 50,000 টাকা পর্যন্ত সে কিন্তু তুলতে পারবে। এই নিয়ম কিন্তু ইতিমধ্যে করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। আজ থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। 30শে সেপ্টেম্বর 2021 পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই নিয়মটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য নয়, অর্থাৎ সব সময়ের জন্য নয়, শুধুমাত্র করোনা পরিস্থিতিতে যাতে ব্যাংকের গ্রাহকদের কোনো অসুবিধা না হয় তার জন্য এই নিয়মটি করা হয়েছে। এবং এই নিয়মটি আগামী 30শে সেপ্টেম্বর 2021 পর্যন্ত কার্যকর থাকবে। টাকা তোলার নতুন নিয়মের পাশাপাশি ব্যাংক একটি শর্ত আরোপ করেছে। ব্যাংক জানিয়েছে যে থার্ড পার্টি উইথড্রল স্লিপের মাধ্যমে টাকা তুলতে পারবে না। অর্থাৎ থার্ড পার্টিকে কিন্তু অবশ্যই চেকের মাধ্যমে টাকা তুলতে হবে এবং থার্ড পার্টির কেওয়াইসি নথিও প্রয়োজন। অর্থাৎ থার্ড পার্টি যে টাকা তুলতে আসবে তাকে অবশ্যই চেক নিয়ে আসতে হবে। উইথড্রল স্লিপের মাধ্যমে টাকা কিন্তু কোনোভাবেই তুলতে পারবে না এবং থার্ড পার্টি যে টাকা তুলতে আসবে তাকে কিন্তু অবশ্যই বাধ্যতামূলকভাবে কেওয়াইসি ডিটেলস, অর্থাৎ হয় আধার কার্ড, না হলে প্যান কার্ড, না হলে ভোটার কার্ড, যে কোনো একটি কেওয়াইসি ডিটেলস তাকে কিন্তু সঙ্গে করে আনতেই হবে। করোনা সংক্রমণের হ্রাস টানতে ব্যাংক
ইতিমধ্যে কতগুলো নিয়ম লাগু করেছে। এখন কেবলমাত্র সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ব্যাংকের কাজ চলছে। ব্যাংক বর্তমানে তার কর্মীদের 50% সদস্য নিয়ে কাজ করছে। এমন পরিস্থিতিতে গ্রাহকরা অনেক সমস্যার মুখোমুখি হতে পারে। এজন্য এসবিআই তার গ্রাহকদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য নগদ টাকা তোলার নিয়মে পরিবর্তন এনেছে, যাতে কম সময়ে আরও বেশি কাজ করা যায়। তো বন্ধুরা, আশা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই নতুন নিয়মটি, যেটি আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকছে, সেই নিয়ম সম্বন্ধে আপনাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।